কি ব্যাপার গো, আজকে তুমি সকালবেলাতেই এই নদীর পাড়ে আড্ডা বসালে? শোন, আজকে একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ডিসকাস করব। আমি 2036 সালে 36 কোথায়? এখন তো 2026 চলছে। 2-6-26 হয় গুলটে মামা। হ্যাঁ, স্লিপ হয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই 2026-এ আমরা গলতপুর আড্ডা ঠেক সমিতির পক্ষ থেকে মানুষের বিপদের পাশে গিয়ে দাঁড়াবো। জয় গুরু। মানুষের বিপদে পাশে দাঁড়াবো আমরা? না 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 না, আমি দাঁড়াবো না। আমিও না, বেশিক্ষণ দাঁড়ালে আমার পা ব্যথা করে। ও, ওরা না দাঁড়ালে আমি একা একা কিভাবে দাঁড়াবো? ঠিক আছে, আমি একাই দাঁড়াবো। যেসব মানুষ বিপদে পড়বে আমি তাদের সবার পাশে দাঁড়াবো। ঠিক আছে, আমরা বরং তোমার পাশে দাঁড়াবো। কিন্তু তাহলে তো তোমাকে কে কে বিপদে পড়েছে সেই সব মানুষদেরই খুঁজতে হবে। মোটেই না, চল বিপদে পড়ার আগেই সবাইকে কথাটা জানিয়ে দিই। বিপদে পড়লে যেন আমাকে ডাক দেয়। গুলটে মামা, তুমিই তো সবচেয়ে বেশি বিপদে পড়ো। চুপ কর ক্যালটা বুলাস, চলে আয়, কামান কামান, কাজ শুরু করে দি। দেখবি এই বছরটায় আমাদের কেমন নাম হয়। গভর্নমেন্ট থেকে পেরাইচাও দিয়ে দিতে পারে আমাদের। চল রে, বড় বিপদ ডেকে আনতে যাই। শোন, গলতপুরের মেন জায়গায় পোস্টার মারতে হবে। কি লিখবে পোস্টারে? কেউ বিপদে পড়িবেন না, পড়িলে আমাদের জানান। ঠিকানা শ্রী শ্রী গুলটে গুহ। একেই বলে যেচে বিপদ ডেকে আনা। ওই তো খোকনদা আসছে। হ্যাঁ, তাতে কি হলো? খোকনদা, প্রণাম নেবেন। হেভি নোয়ার। আপনি কি কোনো বিপদে পড়েছেন খোকনদা এই নতুন বছরে? কেন বিপদে পড়ুন কেন? তুই কি কইতে চাস আমার বিপদ হোক? একই না, মানে আমি বলছি কি, যদি মানে স্লাইড কোনো বিপদে পড়লেই আমাকে কলিং দেবেন। মানে জানাবেন আর কি। কেন, তুই কি করবি? আপনার সাইডে দাঁড়াবো। কত সারা যা, তোমার কথা তো শুনলেই না। আস্তে আস্তে শুনবে। চলিয়ে আয়, হরিপাপ হরিপাপ। দূর টু দূর যেতে হবে। নান্টুদা, বিপদ হলে বলবেন। কেন রে হতচ্ছাড়া, আমার বিপদ হইতে যাইব কোন দুঃখে? না না, মানে আমি আপনার পাশে, মানে খুব পাশে দাঁড়াবো। ডান্ডার বাড়ি যখন পড়বো পিঠে, সেই বিপদ সামলাইতে পারবি হতচ্ছাড়া? কার পিঠে? বেটা চলো, আসি গো নান্টুদা। মাসিমা, বাড়িতে কোনো বিপদ হয়েছে? হতচ্ছাড়া, ঝাঁটাটা দে তো টেপি। বিপদ হয়েছে, আমি আছি। বিপদ বিপদ। এই ডাসাটা নিয়ে আয় তো খোকা। ঠিক আছে ঠিক আছে। বিপদ বিপদ বিপদ। নতুন বছর আপনার যে রেটে এবার হেপি হবে সে তো বুঝতেই পারতেছি গুলটি বাউ। গুলটে বাবাকে তো বুঝিয়েই পাচ্ছি না নরদা, বিপদ কি মানুষের বলে কয়ে আসে? ওরে ক্যালটা বুলাস, ঠিক মতো ডাকলেই বিপদ আসে। আমি বলতেছি যে আপনার জন্য পুরো সবাই একটা বিপদ ডিপার্টমেন্ট খোলা দরকার। ঠিক বলেছিস, একদম ঠিক। নড়া কড়া করে একটা চা মার, তোর মাথাটা ঝিমঝিম করছে। ঘরে যে কি বিপদ ঢুকিয়েছি। হোয়াট? ঘন্টা, তোর ঘরে বিপদ ঢুকেছে? আমি তোর সাইডে আছি, বল আমাকে কি বিপদ। আমি সব বিপদ ক্লিয়ার করে দেব তোর। বাবা ঝাড় গরম করো না তো, তুমি আমার বিপদ সামলাবে, নিজে তাহলে কেন বিপদ না করি? কি বিপদ বল? বিয়ে করেছো, বিয়ে করো, এক পিস বউ ঘরে আনো, তাহলে বুঝবে কি বিপদ। আগে নিজে বিয়ে করো, তারপর আমার বিপদ সামলাতে আসো। সরো 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 বলছি, মাথা গরম আছে, হাতটা চলে যাবে কিন্তু। ইয়ে না, মানে তোর বউ বিপদ? এই গুলটে মামা চুপ করো চুপ করো, ঘন্টা তার মাথা গরম আছে কিন্তু। এই নে ভাই ঘন্টা, চাটা খা দিদি, মাথাটা ঠান্ডা হয়ে যাবে। সব ঘরে একই বিপদ আছে, এ নন্ড ভন্ড গুলটে বাবু বুঝবে নে। সব বুঝবো আমি, দরকার হলে বিপদের জন্য আমি বিয়ে পর্যন্ত করতে পারি।
ওরে খ্যাপাবের বয়স চলি গেলে এত ফিরে আসে নে, তোর তো বিয়ে হলো নে, তোর তো বিয়ে হলো নে, তোর তো নোরা! বিয়ে চলিয়ে আয়, হরিপাপ হরিপাপ। এ কি লোক ভাই বল দিনি ঘন্টা খ্যামটা নেই 3 পয়সার, আওয়াজ মারে 12 আনার। হরি বল। গুলটে মামা এখনো বলছি, মাথা থেকে তোমার এসব চিন্তা বার করো বলে দিলাম। পাঁচু, ভুলে যাচ্ছিস তোদের লিডার একবার যা মাথা মে ঢুকাতা হ্যায় সেটা করকেই ছাড়তা হ্যায়। হ্যাঁ, তার আগে তুমি নিজেই না করকে যাও। ভেন্ডি, আনসিরিয়াস কথা না বলে পোস্টার ছাঁটার ব্যবস্থা কর। পোস্টারে কি লিখবো? এখানে খুব যত্ন সহকারে বিপদ সারানো হয়। আগে না, সারানো না, তাড়ানো হয় লিখবো। যেটার বানান সোজা হবে সেটাই লিখবি। তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা? নড়া বলল পুরসভাতে একটা আলাদা বিপদের ডিপার্টমেন্ট খুলতে। তার মানে মানে ভেরি ইজিক্যালি সোজা পুরসভার পাশেই টেবিল নিয়ে বসবো ভাবছি। জয় গুরু, কি হবে সেখানে? সবাই এসে তাদের বিপদ লিখিয়ে যাবে, আমরা একটা করে বিপদ সলভ করব। দেখবি একেবারে লাইন পড়ে যাবে। বোর্ডে লেখা থাকবে অল গলতপুর বিপদ তাড়ানো ডিপার্টমেন্ট। আরে গুলটে, আমার ছোট মেয়েটার না বিয়ে হচ্ছে না, খুব বিপদে পড়েছে, 10,000 টাকা ধার দিবি? আলবাত, আপনি ব্যাংকে চলে যান, লালুদা দিয়ে দেবে। বলছা রে, জ্যোতিষী কইছে এই বছর নাকি আমার মাথায় বাস পড়বো, মরণের ভয় আছে, কি বিপদে পড়ছে, বাইর হইতে ভয় লাগে, কখন মাথায় বাস ভেঙা পড়ে। চাইলি তুই গুলটা? এই বিপদ, বিপদ, জোর বিপদ। কি হয়েছে সুবলদা? টিভিতে বললো ভূমিকম্প হবে, সব ধ্বংস হয়ে যাবে। ওটা গভর্নমেন্টের বিপদ, প্রাইভেটে হবে না। গুলটে মামা, আই কি কে কে কি 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 হয়েছে? বাঁচাও বাজু চ বাঁচাও বাঁচাও বাঁচাও, কি কোথায় আছে? বাঁচাও বাঁচাও, গুলটে মামা, শান্তুদা বিপদে। জলে ঝাঁপতে তোরা। এই যে যে সাঁতার পারে সেইখানে, এইখানে। গুড়ি বাবা রে, আমি ধাক্কা মেরেছি। বাঁচা রে, বাঁচা বাঁচা রে। আমাকে বাঁচালে কেউ, এই পাকে আমার পা গেছে গেছে, বাঁচা রে। এই গুলটে মামা ডুবে যাবে, গুলটে মামা কিন্তু সাঁতার পারে না। আরে কি বলছিস কি? আরে আগে বলবি তো। ওরে বাবারে, ওরে বাবারে, জোর বাঁচা, বেঁচে গেছি রে। হে হে, গুলটে মামা শান্তুদার বিপদের পাশে না দাঁড়িয়ে পাশে শুয়ে পড়েছে। হতচ্ছাড়া, আরেকটু হলে আমাকে নিয়ে ডুবতো। ভাগ্যিস ঠিক টাইমে আমার পা কাদার পাক থেকে ছেড়ে গেছিল। আমাকে ধাক্কাটা মারলো কে? হরিদার ছেলে নাটু। নাটুকে এবার টাইট দিতে হবে। তুমি যদি নিজে টাইট খেতে না চাও তবে এসব বন্ধ করো। পাশু, ভালো কাজে এমন প্রচুর পেছন থেকে ধাক্কা আসে রে, তাও আমাকে কেউ আটকাতে পারবে না। এই 2 বার, তারপর 6-26 সালটা আমি মরণীয় করে রাখবো, তোরা দেখে নিস। মরণীয়? না না, স্মরণীয় স্মরণীয়। একিরে পাচু, নাটুর দাদু এই দুপুরে কোথায় যাচ্ছে রে ট্রাঙ্ক নিয়ে? ও কি ভারী রে বাবা, ও এই চলো তো গুলটে মামা, কেসটা কি দেখি। চল চল। কি ব্যাপার দাদু, এই দুপুরে ট্রাঙ্ক নিয়ে কোথায় যাচ্ছেন? তীর্থ করতে যাচ্ছি রে ভাই, বেশি দিন তো আর বাঁচবো না, ভাবলুম যাই গয়া কাশি ঘুরিয়ে আসি। ও, আপনি একাই যাচ্ছেন? কি আর যাবে রে আমার সাথে, তোদের দিদিমা তো সেই কবেই চলে গেছে, আমার ছেলে বউদের সময় নেই আমাকে নিয়ে যাবার, কি বিপদে পড়েছি রে ভাই। বিপদ? খুব ভালো হয়েছে বিপদে পড়েছেন, আমি তো আছে নাকি? কি বিপদ দাদু? এই ভারী ট্রাঙ্কটা বইতে পারছি না রে, ওদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে, এত বড় ট্রাঙ্কটা নিয়ে ট্রেনে কি করে চড়বো সেটাই বুঝতে পারছি না। নো চিন্তা দাদু, আমি তো আছি। নে পাচু, তোরা ট্রাঙ্কটা তোল। আলবাত,
আমি দাদুর পাশে পাশে দাঁড়াচ্ছি, তোরা টেরাংটা মাথায় নে। এ কি বলছো? কি ভারী! লিডাস অডাস নে তোল, বিপদে দাদুর পাশে দাঁড়াতে হয় জানিস না? বাবা বাবা বাবা, তোরা এত অশিক্ষিত ছেলে পুলে হয়েও ভালো শিক্ষে পেয়েছিস তো। শিক্ষিত ছেলেগুলোই তো দেখছি অশিক্ষিতের মতোই আচরণ করছে। নে তোল দেখি মাথায়, তাড়াতাড়ি চল। নে ভেন্ডি তোল। ও হাঁপিয়ে গেছি। টেরাংটা কি ভারী। আচ্ছা দাদু, কতদিনের জন্য যাচ্ছ গো? 6-7 মাস। ভালো লাগলে কাশিতেই থেকে যাব, বুঝলি? এখানে এসে আর কি হবে, সেই ধাক্কাই তো খেতে হবে। দাদু, তোমার এই টেরাং বিপদে এই যে তোমার পাশে দাঁড়ালাম, কিছু বকশিস টকশিস দেবে না ওদের? না রে ভাই, বকশিস দিয়ে তোদের আমি ছোট করব না। না না দাদু, ছোট করো, কোনো প্রবলেম নেই। না 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 থাক, এই চলো গুলটে মামা, এবার আমরা নামবো। ইয়ে মানে নামবি? কেন, তুমি দাদুর সঙ্গে যাবে নাকি? না, ভাবছি দাদুকে কাশি স্টেশনে আবার নামাবে কে, আবার তো বিপদে পড়বে। মানে? সেটা অবশ্য ঠিকই বলেছে ও। ও গুলটে মামা, আরে ট্রেন ছেড়ে দিয়েছে। এ বাবা, চলুন তো ট্রেন থেকে নামবো কেমন করে? গুলটে মামা আসো তাড়াতাড়ি। স্টপ স্টপ, ট্রেন ছেড়ে দিয়েছে, এখন লাফ দিয়ে নামতে গেলে বিপদ হবে। ওরে, আমার মনে হচ্ছে কাশীদেব চাইছেন আমরা দাদুর সঙ্গে যাই। হ্যাঁ, কাশীদেব? সেটা আবার কে? আমাদের তো টিকিট নেই গুলটে মামা। আমরা কি ট্রেনের প্যাসেঞ্জার নাকি? তাহলে কি? দাদুর লোক। দাদু তুমি টিকিট কেটেছো? এমনিতে সিনিয়র সিটিজেনদের তো অর্ধেক টাকা লাগে। আমার যা বয়স, তাতে হিসেব করে দেখেছি আমার টিকিটের কোনো টাকাই লাগবে না। তার মানে তুমি টিকিট কাটনি দাদু? পাঁচু, ওই দেখ। টিকিট টিকিট দাদা, টিকিটটা দেখান, টিকিটটা দেখান। ক্ষমা করুন স্যার। মানে ইয়ে মানে বলছি দাদুকে ক্ষমা করতে। দেখছেন না, দাদু ভেরি ভেরি সিনিয়র নিটিজিন। সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেন। আপনাদের টিকিট দেখান, ওনারটা আমি বুঝবো। আমরা তো কাশি যাচ্ছি না, দাদু কাশি যাচ্ছে। তাহলে ট্রেনে চেপেছেন কেন? ওই যে টেরাংটা তুলতে, আবার কাশি আসলে নামাতে হবে তো। ইয়ার কি হচ্ছে? ইয়ে মানে স্যার, সত্যি বলছি স্যার, দাদুকে জিজ্ঞেস করুন। আমরা কাশি স্টেশনে টেরাংটা নামিয়ে দিয়েই ফিরতি ট্রেনে চলে আসবো। কাশি দেখবো না, প্ল্যাটফর্মেও নামবো না। বুঝলো কি করার আর জায়গা পাওনি? এই ফাইন দে, নয়তো চল আমার সঙ্গে। ইয়ে মানে কি বিপদ? সত্যি স্যার, মা কালী বলছি, বিপদে দাদুর পাশে দাঁড়াতে এসেছি স্যার, একটুও বসিনি। স্যার, আমরা সত্যি সত্যি ট্রেনটা ট্রেনে তুলে নেমে যেতাম, কিন্তু তার আগে এই ট্রেনটা ছেড়ে দিল, আমরা নামতে পারিনি। হ্যাঁ স্যার, দাদুকে জিজ্ঞেস করুন। কি দাদুরে ভাই? ওসব আমি বুঝি না, নেমে যান। এই স্টেশনে নামুন, এক্ষুনি এক্ষুনি। এই তো নামছি। এই চল রে তোরা, স্টেশন এসে গেছে, আয় আয়। এবার কি করবে? গলতপুরে ফিরবে কেমন করে? আরো মানুষের বিপদে পাশে দাঁড়াও। গলতপুরের ট্রেন আবার কখন আসবে কে জানে। বাড়িতে আবার মা চিন্তা করছে। আমি কি বুঝেছি নাকি? আপনারা কি গলতপুর যাচ্ছেন? ইয়ে হ্যাঁ মানে হ্যাঁ। চিন্তা করবেন না, একটু পরে 5:10 চালতাপুর প্যাসেঞ্জার ঢুকবে, ওটাতে উঠে যাবেন। আমার তো টিকার ধরবে, টিকিট কাটানোর টাকা নেই। বুঝে গেছি, শুনুন, আমি আপনাদের টিকিট কাটার টাকা দিচ্ছি। কেন? আপনিও আমার মতো বিপদে পাশে দাঁড়াচ্ছেন? না 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 না, ওসব না, আসলে আপনাদের গলতপুরেই আমি যাচ্ছিলাম, গোবিন্দ গুছাইতের কাছে। কে? ঝোলা গোবিন্দ? চিনি তো আমরা, আমাদের পাড়ার লোক। সে জানি, ওনাকে সবাই চেনে। শুনুন, আপনারা এই চিঠিটা আর এই 1000 টাকা ওনাকে দেবেন, কেমন? বলবেন শক্তিপুরের রতন বাড়ুই দিয়েছে, রতনদার চিঠিতে সব লিখে দিয়েছে। আপনারা এই কাজটা করে দিলে আমায় আর যেতে হয় না। আলবাত করে দেব। হ্যাঁ, দিন, আমরা গোবিন্দ বাবুকে দিয়ে দেব। না দিলে কিন্তু বিপদে পড়বেন। হ্যাঁ,
না না আমরা অমর না, ঠিক দিয়ে দেব। আপনি শুধু আমাদের টিকিট কাটার টাকা দিন। সে দিচ্ছি। যাক, আমার খাটনিটা কমলো। ভাগ্যিস লোকটার সঙ্গে দেখা হলো, নয়তো কি করতাম। আমি তো ছিলাম নাকি? এই গুলটে মামা, ঝোলা গোবিন্দকে চিঠিতে কি লিখেছে দেখো তো। আবার করে 1000 টাকা দিল। হ্যাঁ হ্যাঁ, দেখো তো, দিনকাল তো ভালো না। বলছিস? আমিও তাই ভাবছিলাম। নে পাচু, পড় দেখি। দাও দেখি পড়ি। গোবিন্দ দা, আপনার পাঠানো তরল সোনা একদম খাঁটি। হ্যাঁ, আমরা টেস্ট করে দেখেছি, আরো মাল লাগবে। 1000 টাকা অ্যাডভান্স পাঠালাম, আরো 2-3 আপনার ওই তরল সোনা পাঠাবেন। ধন্যবাদ দান্তে সেরি রতন বারুই। তরল সোনা? হিক! ঝোলা গোবিন্দ সোনা পাচার করছে। কেসটা কি গো পাচুদা? সেটাই তো বুঝতে পারছি না রে। তরল সোনা তরল মানে টলমল, মানে সোনা গলিয়ে টিনে করে পাচার করছে। না না না, এখনই এতটা ভেবো না গুলটে মামা। ভেবে ফেলেছি, তাই বলি। গুড়ের ব্যবসায় লস খাচ্ছে বলছে, তাও এত টাকা পাচ্ছে কোথা থেকে? সোনার মাগলিং করছে। আরে স্মাগলিং। পাচুরে, টোটাল গলতপুরের বিপদ। এবার গলতপুরের পাশে দাঁড়াতে হবে। গলতপুরের স্মেগালিং এর ব্যবসা হচ্ছে। গলতপুরের নাম খারাপ হয়ে যাচ্ছে 2026 সালে। এই দাঁড়াও, আগে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। তোরা বোঝ, আমার বোঝা হয়ে গেছে। দেখবি এবার আমার নাম পেপারে বেরুবে। গলতপুরকে এত বড় বিপদ থেকে উদ্ধার করলো শ্রীমান এই গুলটে গুহ। কি কাণ্ড! সিটিতে তো পরিষ্কার লেখা আছে দেখছি, তরল সোনা। আমি প্রথম ধরেছি মাগলিংটা। স্টেশনের লোকটাকে যেই দুটো ঠমকি দিয়েছি, অমনি সুসুর করে সব প্রমাণ বার করে দিয়েছে। আমি ওই লোকটাকে দেখেই বুঝেছিলাম কেমন মাগলার লাগছে। কি কাণ্ড! তুই এত কিছু বুঝিস, জানতাম না তো। আপনি অ্যারেস্ট করুন ওই ঝোলা গোবিন্দকে, পেপারের লোকজনকে ডাকুন, আর হ্যাঁ, ক্যামেরা নিয়ে আসতে বলবেন। দাঁড়া, আগে গোবিন্দ বাবুকে থানায় ডেকেছি, উনি আসুক, সত্য মিথ্যা যাচাই তখন। ওই যে এসে গেছে। মানে কথা কি ব্যাপার হরিবল? আপনি গরল সোনা মাগলিং করছেন, লজ্জা লাগে না? কি কাণ্ড! গরল কেন তরল হবে? তরল সোনা। এই সিটিটা আপনার নামে এসেছে গোবিন্দ বাবু। চিঠি? মানে কথা দেখি। গোবিন্দদা, আপনার পাঠানো তরল এ তো রতনের চিঠি। রতন লিখেছে মানে কথা। আপনার কাছে এই চিঠি আসলো কেমন করে? কি কাণ্ড! সেটা বড় কথা নয়, বড় কথা হলো ওই তরল সোনা। মানে কথা হরিবল, খামোখাই তোমাকে লাউটা, কচুটা, কাতলা মাছটা পাঠাচ্ছি। এমন মাথা মোটা দারোগা মানে কথা আমি জীবনে দেখিনি। তরল সোনা হলো ঝোলা গুড়। রতনকে বলেছিলাম এবছর আমার কাছ থেকে গুড় নিয়ে দেখো, ঝোলা গুড় তো নয়, একেবারে খাঁটি তরল সোনা। মানে কথা রতনের গুড় পছন্দ হয়েছে, তাই ওই কোয়ালিটির আরো 2-3 গুড় চেয়েছে। মানে কথা 1000 টাকা অ্যাডভান্স দেবার কথা ছিল। এই যে সেটাও দিয়েছে। মানে প্রমাণ কি? ভেন্ডি কাটি চল। হতচ্ছাড়া, 2-3 আসল সোনার অ্যাডভান্স 1000 টাকা হয় কোনোদিন? মানে কথা এটা তো একদম ঠিক কথা বলেছেন। মানে আমি বাড়ি যাই তাহলে? না হরিবল, মানে কথা আমি ওর নামে মানহানির মামলা করছি। তুমি ওকে খুনি কারোতে পড়ো। মানে কথা কি না, আমি পালাই। পল্টু, জিভ বার কর। ওকে ধরতে না পারলে মানে কথা তুমি আর কচিলাও পাবে না, এই তোমাকে মানে কথা বলে দিচ্ছি হরিবল। স্টপ! জিপের তরল পেট্রোল নষ্ট হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। খুব ভালো হয়েছে। আর কাউর বিপদে পাশে দাঁড়াবে? ওরে বাবা রে, আমি আর কাউর বিপদের পাশে দাঁড়াবো না রে। তাহলে তুমি কার পাশে দাঁড়াবে গুলটে মামা? লাইট পোষে গুলটে মামা কি
জয় ও বাবা গো